নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গত দুদিন তোমরা আমাকে দেখতে পাওনি, তার একটা কারণ আছে। তার কারণটা আমি পরে আসছি। এই ভ্লগটা হচ্ছে মানে সরস্বতী পুজোর পরের দিন যে গোটা চচ্চড়ি খাওয়া হয় সেই দিনের ভ্লগ। তো সকাল সকাল সোনাকে নিয়ে আমি চলে গেছিলাম মাসির বাড়িতে গোটা চচ্চড়ির নেমন্তন্ন আমার আর আমার শাশুড়ি মায়ের একসঙ্গে ছিল। আর আমি আগে চলে গেছিলাম সোনাকে নিয়ে, তারপরে মা গিয়েছিল। আর আমার মা আর বাবার মানে মায়ের আসার কথা ছিল সোনাকে দেখার জন্য, আর বাবার ওই দিন কোনো কাজ ছিল না বলে বাবাও চলে এসেছিল। তো সেই মতো সবাই মিলে কিভাবে দিনটা কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো গোটা চচ্চড়িটা এইরকম দেখতে হয়েছে। গোটা চচ্চড়িটা আমাদের এখানে রেওয়াজ আছে, কেউ কেউ করে আবার কেউ কেউ করে না। বিভিন্ন রকমের গোটা গোটা সবজি দিয়ে মানে এই চচ্চড়িগুলো বানানো হয়। এবার সব সবজি গোটা থাকে না, কিছু কেটে দেয় কিছু গোটা দেয়। তো এখানে দেখো পান্তা বাড়া হচ্ছে, আর দিদা, তারপরে ওই মাসি দিদা, তারপরে আমি তিনজনে খেতে বসেছি আমরা এখানটায়। তো পান্তাটাই ওই দিনের লাঞ্চ ছিল আমার। সকালবেলা আমি বাড়ির থেকে একটু ভাত খেয়ে গেছিলাম। আমাদের বাড়িতে ওটা হয় না, মানে শ্বশুর বাড়িতেও হয় না। ও বাড়িতে মা বোধহয় সন্ধ্যাবেলা ওই গোটা চচ্চড়ি করে গোপালকে দিয়ে খেয়েছিল, পান্তা টান্তা করে না। আর এখানে দেখো মিশো অল্প সামান্য একটুখানি জায়গাতে কি করেছে না ধান গাছ লাগিয়েছে। এটা কিন্তু বেশ ভালো। এটা এমনি ধান, আমি মাসিকে বললাম সেই যখন তোমরা চাষ করছো তাহলে কিছু দামি চাল যেমন দেরাদুন রাইস, তারপরে গোবিন্দভোগ চাল, এই সব চাষ করো। একটুখানি জায়গায় যা হবে সারা বছর সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। এবার দেখো এখানটায় প্রথমে মাকে দেখিয়েছিলাম, বাবাকে দেখিয়ে দিলাম। তো এবারে আমরা খেতে খেতে না ততক্ষণে মা চলে এসেছিলো, মারও খাওয়া হয়ে গেছে, শাশুড়ি মা। আর দেখো এখন সোনা আছে ওর ঠাম্মির কোলে। আর এই যে ঠাম্মির মাসি মানে আমার শাশুড়ি মায়ের মাসি ওটা। আর আমি ভিডিও দুদিন কেন দিতে পারিনি এবার সেই কথা একটু যাই চলো। আর এখানটায় বাবু দেখো এখন না মশার থেকে ওকে আমি রক্ষা করতে পারছি না, মানে মাঠে ধান উঠেছে আর এত মশা মানে প্রচণ্ড বেশি। আমি যত আগলে আগলে রাখতে চাইছি ঠিক কোথাও না কোথাও গিয়ে একটা করে মশা ঠিক কামড়াচ্ছে। আর এখানটায় বাবার খাওয়া হয়ে গেছে আর মাসি বসে খাচ্ছে, আর মা এদিকে ভগবানকে খেতে দিয়ে প্রসাদ এনেছে, মা এখানে বসে খাচ্ছে। তো শাশুড়ি মা না এখানে বাড়িতে নেই, মা ওই মামার বাড়িতে গেছে, মায়ের মামার বাড়ি মেদিনীপুরে। তো পুরো ব্যাপারটা সামলে উঠতে না আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে, যার জন্য আমি ভিডিও এডিট করতে পারিনি। তো আজকের থেকে ভাবলাম চলো আবার শুরু করি। আর এরপরে দেখো আমরা রেডি হয়ে সেজেগুজে আমি বেরিয়ে পড়েছি, সেজেগুজে না রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর হাতে ফুল নিয়ে নিয়েছি, মাও আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে চলে এসেছে। আর বাবা হচ্ছে গিয়ে পরে আসবে, মানে বাবা গাড়ি নিয়ে পরে আসবে, তারপর মা বাবার সঙ্গে বাড়ি চলে যাবে। আর এখানটায় দেখো আমাদের ক্লাবের সরস্বতী পুজোর প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে, আসার পথে পড়লো তাই ভাবলাম যাই। ওই দিন সকালে সোনাকে নিয়ে একটু আসতে প্রথমে ইচ্ছা হয়েছিল, তারপরে কেন জানি না আসা হয়নি আর। তো আজকে ভাবলাম যখন বেরিয়েইছি তখন একটু প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের এখানে কালী পুজোটা খুব বড় করেই হয়, তোমরা সবাই ছবি দেখে। না 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 আমি তো ভিডিও করতেই পারিনি, সোনা ছিল, সোনা তখন সবে সবে এসেছে, খুব ব্যস্ত ছিলাম ওই জন্য ভিডিও করা হয়নি। খুব সুন্দর করেছিল প্যান্ডেল। আবার দেখছি যে এবছর থেকে আবার সরস্বতী পুজোটাও ওরা খুব ভালো করে করছে। তো আমাদের কিছু ছবি ওখানে দাঁড়িয়ে তুলে নিলাম আর ভিডিওর মধ্যেই ছবিগুলো দিয়ে দিলাম। তো কেমন লাগছে জানিও, আর প্যান্ডেল কেমন হয়েছে, আর স্পেশালি মূর্তিটা মানে প্রতিমাটা মাকে কেমন লাগছে সেটা বলো। আমাদের ক্লাবের না সরস্বতী ঠাকুর বলো কালী ঠাকুর বলো খুব সুন্দর হয়। আর সন্ধ্যাবেলা দেখো আমি আর সোনা এখানটায় শুয়ে আছি, আমাদের দুজনের আসলে সংসার সকাল থেকে সন্ধে পর্যন্ত। তো এখানটায় আমি না নিচে নেমে বসিয়ে দিয়েছি ডাল আর ভাত হবে। আর এখানটায় মা বলেছে শিমালু ভাজা করতে। আর মাছ বের করেছিলাম কিন্তু মাছ আর করা হয়নি, করিনি, যেহেতু ভাজা আর ওটা হচ্ছে ওটা দিয়েই হয়ে যাবে। নাকি মাছ করেছিলাম মনে নেই। ও আচ্ছা আচ্ছা এবার মনে পড়েছে, ডালটা মুগ ডাল ছিল বলে আমি ভাবলাম যে ডাল মাথা করে নিই, কারণ ডাল মাথা খেতে তোমাদের দাদাও ভালোবাসে আর বেশ গুছিয়ে ভাতগুলোও খেয়ে নেবে। তো সেটাই করেছিলাম, ডাল মাথা করেছিলাম আর ওদিকে শিম ভাজা করেছিলাম। আসলে মেদিনীপুর মা যাবে এটা অনেক আগের থেকেই ঠিক ছিল, তোমাদেরকে জানানো হয়নি।
আমি মাকে বললাম যে ঠিক আছে তুমি যাও, অসুবিধা নেই, আমি সামলে নেবো। এবার তোমাদের দাদার অফিস আর আমার ছোট্ট সোনা, তো আমি সকালে 10টার আগেই সব কিছু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সেই মতো অবস্থায় মানে আমার আর ক্যামেরা অন করে ভিডিও করা হচ্ছে না। আর আমার সোনা বাকিটা টাইম আমার সঙ্গে থাকে, তো চাইলে আমি পারতাম একটু কষ্টসিষ্ট করে, কিন্তু আমি 2 দিন একটু সামলে উঠতে টাইম লাগলো। এবার একটা সুন্দর রুটিন হয়ে গেছে, এবার আমি পারবো কন্টিনিউ করতে। আর ইটিং ভিডিও না এখন অসম্ভব ব্যাপার, কারণ আমি খেতে বসেই অলরেডি দুপুরবেলা 2-3বার করে উঠে ওর কাছে কাছে যাই। তো এরকমভাবেই চলে গেছে আজকের দিনটা। তো তোমাদের ভিডিও কেমন লাগছে তোমরা তো কেউ জানাও না, কেউ কমেন্টও করো না। তো কী আর করা যাবে, আমার দিনগুলো তোলা থাক, ক্যামেরাবন্দি করে তোলা থাক। আমি দেখব পরে আমার ভিডিওগুলো আর কি করব। তোমরা তো দেখো, কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না। আমি ঠিক করেছি এবার থেকে হচ্ছে গিয়ে মানে কিছু 1-2 করে কমেন্ট আমি মানে ভিডিওর পরে গিয়ে নাম বলে কমেন্টগুলো পড়বো। তো তোমরা হ্যাঁ মানে এটাতে যদি তোমরা একমত হও তাহলে কমেন্ট করো। তোমরা আন্ডারে গিয়ে এই ভিডিও থেকেই তোমরা মানে কমেন্ট করো তোমাদের মানে নামগুলো, আমি 1-2 নাম বলবো। সবার নাম তো বলা সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সবাই খুব ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকে রাতের ডিনারটা পুরো একদম জমে ক্ষীর হয়ে গেছিলো। তো আমি এদিকে রান্না করছি, তোমাদের দাদা চলে এসেছে। আর আজকে সোনার জন্য প্রথম ওর ওই যেগুলোকে মানে জল খাবো বলে ওর বাবাকে বলেছি বোতল আনতে, যেগুলোতে আর কি ওই লাগানো থাকে টেনে খাওয়ার জন্য। তো এই বোতল প্রথমবার ওর জন্য এসেছে। আর এত বদমাশ না, খেতে চায় না। তো আমার ডিনার মেনু দেখিয়ে না আজকের ভিডিওটা শেষ করলাম।